প্রায় 2 বছর ধরে নির্বিচারে হামলা করে 60,000-এরও বেশি ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এত মানুষের প্রাণ নিয়েও তৃপ্ত নয় আগ্রাসী ইসরায়েল। এবার তারা বেছে নিয়েছে খাদ্য সংকটে ফেলে ফিলিস্তিনি সাধারণ মানুষকে হত্যার খুবই ঘৃণ্য এবং অমানবিক পথ। খাদ্য সংকটের কারণে ফিলিস্তিনি শিশুদের জীর্ণ শীর্ণ ছবি, ভিডিও গণমাধ্যমে প্রকাশের পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। শুরু হয় সমালোচনা। দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। আর এবার গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম পদক্ষেপ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশ্যে যে কোনো ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্লোভেনিয়া জানায়, ইইউ অভ্যন্তরে মতবিরোধ ও অনৈক্যের কারণে যখন ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তখন আমাদের উচিত নিজেদের দায়িত্ব পালন করা, এমনকি যদি সেটা অন্যদের আগেই হয়। সরকারি বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া।